তো আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যা আছে, যে পরিমাণ ম্যান পাওয়ার আছে, যে আমাদেরকে যাদেরকে স্কিল করতে হবে, তাদেরকে যদি আমরা মাথায় রাখি, তাহলে আমরা কিভাবে এই টিবেটকে চিন্তা করবো, ডিজাইন করবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। বিকজ বাংলাদেশের আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল অবস্থানটা বোঝার চেষ্টা করি, আমরা যদি আমাদের যে জিওগ্রাফিক্যাল সিস্টেমের কথা চিন্তা করি, তাহলে সব কিছু মাথায় রেখে যেটা হবে যে আমাদের দেশের ইন্টারনাল রিকোয়ারমেন্ট কোনো এত হাই হবে না, যেখানে আমরা আমাদের এই তৈরি করা যে প্রোডাক্টগুলো, যে আমাদের যে হিউম্যান রিসোর্সগুলো, সেগুলোকে প্রপারলি প্লেস করতে পারবো। এটা কোনোদিন হবে না, এটা রিয়েল ফেস। বিকজ সেই পরিমাণ ইন্ডাস্ট্রি তৈরি হবে না, সেই পরিমাণ কাজ তৈরি হবে না, যেখানে একটা ইন্ডাস্ট্রি টোটাল তার রিকোয়ারমেন্টের মধ্যে অনলি 10% ম্যানেজমেন্ট, 20% মিড ম্যানেজমেন্ট অ্যান্ড বাকি 70% স্কিল অ্যান্ড নন স্কিল লোক দিয়ে বসা, সেখানে অলরেডি লোকজন বসা আছে, সেখানে প্লেস করা আছে, সেইখানে তাদেরকে আমরা নতুন কয়জন তাদের প্রয়োজন হবে। আমাদের যে LMIS যদি আমরা অ্যানালাইসিস করি, সেটা দেখলেও বোঝা যাবে যে আমাদের খুব বেশি নতুন প্রয়োজন হবে না, কারণ কয়জন তার চাকরি ছাড়ে, হ্যাঁ, খুব বেশি সেটা রেট না। সো এটা যেহেতু খুব বেশি রেটে না, সো চাকরি ছাড়ার সম্ভাবনাটাও কমে যায়। সো আমাদের মার্কেটের সাইজ অনেক ছোট, লোকাল মার্কেটের কথা বলছি। সো এই যে প্রতি বছর নতুন নতুন আমাদের যে ইয়থ পুরো মার্কেটে ঢুকছে, তারা কোথাও জব পাচ্ছে না, হ্যাঁ, আমি কিন্তু জেনারিকলি বলছি, কিছু পাচ্ছে, ম্যাক্সিমাম পাচ্ছে না কনসেপ্টে। সো এই যে পাচ্ছে না, তাদেরকে নিয়ে আমাদের প্ল্যান দেখে, এটা আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। আমাদেরকে যদি চিন্তা করতে হয়, আমরা তাদেরকে 3টা এরিয়াতে প্লেস করার জন্য কাজ করতে পারি। এক, যে ইন্ডাস্ট্রিগুলোতে যে আমার LMIS যদি আমাদের যে একটু চিন্তা করে দেখি, যে একটা ভালো 10 to 20% ইন্ডাস্ট্রি নতুন একটা নতুন ইন্ডাস্ট্রি অ্যাকোয়ার করে নিবে, কিছু পুরাতন ইন্ডাস্ট্রি এখানে তাদের লোকের চেঞ্জেস হবে, এই আমি ধরে নিচ্ছি যে অ্যারাউন্ড 20% লোক এখানে এন্ট্রি করতে পারবে নিউলি। আর বাকি যে 80% আছে, তাদের মধ্যে আমি ম্যাক্সিমামই বিভিন্নভাবে মানে হয় এন্টারপ্রেনার হয়ে যাচ্ছে, না হয় বেকার হয়ে বসে আছে, হ্যাঁ। তো যার মধ্যে একটা গুড পার্সেন্টেজ এনি আছে নট ইন এডুকেশন ট্রেনিং, এডুকেশন এমপ্লয়মেন্ট ও ট্রেনিং এ তারা আছে। সো ইটস ভেরি বিগ অ্যামাউন্ট আর বিগ চাঙ্ক, রাইট? সো আমাদেরকে যেটা একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা এত যে লোক, এত যে ম্যান পাওয়ার, এদিক থেকে করবোটা, আমি কি বাংলাদেশে বসিয়ে রাখবো? আমরা কি তাদেরকে ইনফর্মাল সেক্টর ডেভেলপ করবো, না ফর্মাল সেক্টরের জন্য ফর্মাল সেক্টর বড় করবো? এটা আমাদের বিগ কোশ্চেনের মধ্যে প্রয়োজন। সো আমাদের যদি সবকিছু প্ল্যান চিন্তা ভাবনা করি, সিচুয়েশন, পলিটিক্যাল, জিওগ্রাফিক্যাল অ্যান্ড আদার ইকোনমিক্যাল অ্যাঙ্গেল, আমাদের ইন্ডাস্ট্রিতে বসানোর জন্য খুব বেশি অপরচুনিটি আমাদের নেই। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। ওকে, যে অনেক ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, তাও কিন্তু নয়, এটা সম্ভব নয়। বিকজ ইন্ডাস্ট্রি মানে আমাদের যে মার্কেটের রিকোয়ারমেন্ট আছে অনুযায়ী তারা নতুন নতুন ইন্ডাস্ট্রি করবে, তাই না? তো মার্কেটের রিকোয়ারমেন্ট অলরেডি অনেক ইন্ডাস্ট্রি বেশ কিছু প্রোডাক্টের আছে। আমরা যদি ধরি যে অ্যাজ অ্যান এক্সাম্পল যে ফার্মাসিউটিক্যালস ইজ এ ভেরি 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 বিগ ইন্ডাস্ট্রি, রাইট? এখন অলরেডি মার্কেটের মধ্যে অনেক ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি আছে। এখন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো যখন নতুন আনার চিন্তা করবে, তখন ভাববে যে আমি যে মার্কেটে ঢুকবো, অলরেডি কতটুকু খালি আছে, কতটুকু মার্কেট সেগমেন্টেশন খালি আছে যেখানে তারা এন্ট্রি করবে, রাইট? সো হিসাব করে দেখা যায় যে খুব বেশি কিন্তু খালি নেই। সেই জন্য আমাদের যে যে হারে অন্যান্য প্রতিষ্ঠানগুলো বড় হয় মানে বৃদ্ধি পায়, ফার্মাসিউটিক্যালস কোনো বৃদ্ধি পায় না। সো এখানে আমাদের মাথায় রাখতে হবে আমাদের মার্কেট সেগমেন্টেশন কত বড়, কোন এরিয়া কত বড়। সো খুব বেশি ইন্ডাস্ট্রিতে মার্কেট সেগমেন্টেশন বাকি নেই, খালি নেই। সো ইন্ডাস্ট্রি থেকে লোক পাওয়া খুব কঠিন কাজ হয়ে যাবে, ইন্ডাস্ট্রিতে লোক প্লেস করা খুব কঠিন কাজ হয়ে যাবে। সো ওইটা আমরা ধরে নিলাম যে খুব
20% we can cover. Okay, but what about the rest 80%? Rest 80% এর মধ্যে এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা বেশ ভালো পার্সেন্টেজই করে। আমার হিসাবে 40% লোক এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করে। ওকে, সো তার মধ্যে সফল আমি ধরবো যে 10% বা 20% হলো, আমি ধরে নিলাম। আসলে এটা অত হয় না, হ্যাঁ। সো সেই ক্ষেত্রে ধর তাও ভালো দিলাম 20% এন্টারপ্রেনার হবে এবং সে টিকে থাকবে 2 থেকে 3 বছর মিনিমাম। হ্যাঁ, ভালো হলে 10-20 ইয়ার্সও হতে পারে, সেটা টাইম বলবে। এখন তাইলে 20% যদি যায়, 20% ইন্ডাস্ট্রিতে দিলাম, 20% এন্টারপ্রেনারকে দিলাম, বাকি যে 60% এটা কি করবে? হ্যাঁ, বাকি যে এই যে বাকি 60% বেকার যোগ হতে থাকবে আমাদের দেশে, কিছু করবে না। যে কারণে এই NEET যেটা আছে, নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং ইউনিটটা আস্তে আস্তে বড় হচ্ছে। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে এইটার উপর বেস করে এখন অনেক নিউ প্রজেক্টস বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। কেন? বিকজ এটা বড় হচ্ছে। এটা বড় হলে প্রবলেম, হ্যাঁ। এটাকে বড় রাখাটা দেশের অর্থনৈতিক দিক দিয়ে হোক, সামাজিক দিক দিয়ে হোক, সব জায়গায় বাধাগ্রস্ত হবে। সো এই NEET নিয়ে সবাই কাজ করছে অলমোস্ট ম্যাক্সিমাম। সো এদেরকে নিয়ে আমাদের টিভেস সেক্টর কিভাবে কাজ করতে হবে, আমাদের কোশ্চেন হচ্ছে সেটা। এদিকে নিয়ে আমাদের যে কাজটা করতে হবে, আমার পয়েন্ট অফ ভিউ বলছি, তাদেরকে অ্যাজ এ ম্যান পাওয়ার ইজ আওয়ার ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল রিসোর্স আমাদের জন্য। আমরা তাদেরকে বিদেশে কাজ করার জন্য রেডি করতে হবে। দ্যাটস দ্য মেইন থিং। অর্থাৎ 60% লোককে আমাদের প্রিপেয়ার করতে হবে ফর ইন্টারন্যাশনাল মার্কেট। দ্যাটস দ্য মেইন পয়েন্ট আই ওয়ান্ট টু হাইলাইট। সো আমরা যদি এইটাকে হাইলাইট করি, তাহলে আমাদের ইনস্টিটিউশনাল যে প্ল্যানগুলো আছে, গভর্নমেন্ট যে প্ল্যানগুলো আছে, গভর্নমেন্ট অলরেডি এটাতে কাজ করছে। আপনারা হয়তো ভালো করে খেয়াল করে অ্যানালাইসিস করে বুঝবেন যে গভর্নমেন্ট এটাকে নিয়ে কাজ করার চেষ্টা করছে যে যেন আপনারা বাইরে কাজ করেন এবং দেশের রেমিটেন্স পাঠান, দেশের উন্নতি করবে, আপনার উন্নতি করবে। এটা গভর্নমেন্ট কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে। সো আমাদেরকে ভাবতে হবে অ্যাজ এ ইনস্টিটিউশনাল লেভেলে যে আমরা এই যে লোকগুলোকে তৈরি করছি, হোয়াট ইজ আওয়ার প্ল্যান? লোকাল মার্কেট, স্মল এন্টারপ্রেনার আমরা কি রেডি করছি অ্যাজ এ টিভেট সেক্টর? Definitely I will maximally no, because we don't provide them the entrepreneur training mostly. হ্যাঁ, আমরা বিদেশির জন্য রেডি করছি? ডেফিনেটলি নো, বিকজ তারা ইংলিশে উইক, তাদের বেসিক কমিউনিকেশন স্কিল নিয়ে প্রবলেম হয়ে আসতেছে, তাদের স্কিলগুলো টু দ্য মার্কেট লেভেল না। আমাদের NSDA, NSC, BTEB, NSDA, BTEB যেই কোর্সগুলো আমরা বলছি না কেন, দেশের জন্য ডেফিনেটলি ওকে, আমি ধরে নেব যে হ্যাঁ, ইন্ডাস্ট্রি থেকে যেহেতু আসছে, IC থেকে, দেশের জন্য ওকে। বাট বিদেশের জন্য কি এটা খুবই ইফেক্টিভ হচ্ছে? আমরা যদি অ্যানালাইসিস করে দেখছি যে না, বিদেশে যা কাজ চায়, স্কিল লোকে যে কাজগুলো চায়, তার ধারের কাছেও আমরা এখানে শেখাচ্ছি না। সো এখানে একটা বড় গ্যাপ ক্রিয়েট হয়ে আছে। অনেকেই করছে, আমি অনেকে ইনস্টিটিউট দেখেছি যারা বিদেশদের জন্য তৈরি করছে। হ্যাঁ, সো উই আর গোয়িং থ্রু দিস লাইফ, বাট নট টু মাচ। সো যেই কারণে আমরা যাদেরকে তৈরি করতেছি তারা ট্রেনিং পেয়ে বেকার হয়ে বসে আছে। বিকজ আমি লোকালি তাকে জব দিতে পারছি না, এন্টারপ্রেনার হওয়ার জন্য তাকে স্কিল আপ করছি না, বিদেশে যাওয়ার জন্য তার সেই স্কিল নেই, তার বেসিক সাপোর্টিং স্কিল নেই, তার এমপ্লয়াবিলিটি স্কিল নেই। তাহলে তারা কি করবে? এবং সবচেয়ে বড় যেটা নেই সেটা হচ্ছে মানসিকতা, থিঙ্কিং। হ্যাঁ, যে আমি বিদেশে যাব, এই যে ব্যাপারটা তাদের কাছে নেই। বাংলাদেশে বিদেশে যাওয়া একটা বড় কোশ্চেন মার্ক, যে আমি সেফে যাব কি না, বাংলাদেশে যে নন স্কিল লোকজনগুলো যাচ্ছে তারা কি পরিমাণ খারাপ জীবনযাপন ওখানে করে, সেটা আমরা বিভিন্ন ভিডিওতে দেখি। তো ভয় একটা আছে, কিন্তু এটাও সত্যি কথা যে স্কিল লোকজন গিয়ে ভালোও করছে। হ্যাঁ, সো আমাদেরকে এটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের প্ল্যানের মধ্যে যে আমরা যেন এই যে স্টুডেন্টগুলো বের হচ্ছে তাদের মানসিকতা, তাদের কেরিয়ার কাউন্সিলিং আমরা করব,
যে বোঝার জন্য হোয়াট ইজ দেয়ার প্ল্যান, তাদেরকে রিয়েল ফেস দেখাবো, রিয়েল ইন্ডাস্ট্রি অবস্থা বোঝাবো, লোকালাইজেশন ইন্ডাস্ট্রিগুলো বোঝাবো যে আমাদের এই সিটিতে এই এই কাজ আছে, তোমরা যদি বাইরে যেতে চাও তোমাকে এই কাজ করতে হবে, যদি অন্য সিটিতে যেতে চাও এই কাজ করতে হবে, যদি বিদেশে যেতে চাও তোমাকে এই কাজ শিখতে হবে। এই যে অ্যাঙ্গেলগুলো এটা লার্নারদেরকে আগেই মাইন্ডে সেট করে দিতে হবে, তাই দে উইল প্রিপেয়ার ফর দ্য মার্কেট। ওকে, সো আমাদেরকে এই ব্যাপারগুলো এটা মাথায় রেখেই কাজগুলো করতে হবে। সো আমি ভিডিওটা খুব বড় হয়ে গেছে, সো আমি আজকে না পরে একদিন হয়তো বা এই যে বিদেশে বাহিরের দেশে যে স্কিলগুলোর ব্যাপারে কি হয় না হয় এটা আমি হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করবো ভেরি সুন। থ্যাংক ইউ ভেরি মাচ। চাও।